আসসালামু আলাইকুম, আমি মামুদ্দিন। আশা করি দেখাতে ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন। তো আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে আসলাম। তো প্রায় অনেকদিন পরে আসলাম আবার আপনাদের মাঝে। পানিগুলো পড়তে তো ঠান্ডা আছে ভালো। ট্যাঙ্কি ভরে গেছে, সেই জন্য মোটরটা আর কি বন্ধ করে দিলাম। আর দেখেন এদিকে আমাদের কত কিছু আছে, সব কিছু আমি ভেঙে একদম যা ছিল সব উড়িয়ে ফেলছি আর কি। আমাদের গাছ, লাউ গাছ, তারপর আপনার আলু শাক এসব তো ছিল, সব কিছু উঠিয়ে ফেলছি নাই, কারণ এগুলো জঙ্গলে প্রচুর মশা ধরতে আর কি। মশা হয়ে গেছিল প্রায় অনেক, মশার জ্বালা যন্ত্রণার কারণে সব কিছু উঠিয়ে ফেলছি। কিন্তু আজ মাঝখানে আবার এই 2 দিনের বৃষ্টির কারণে হইতেছে, তো গাছ কেটে লাভ হয় না, আবার বেড়ে বড় হয়ে যায়। এই যেদিকে দেখেন কাটছিলাম, আবার হয়ে যাবে। ওই যে এইদিকে কাটছি কতগুলো, কিন্তু আবার দেখা যাইতেছে হইতেছে বৃষ্টির পানির কারণে আরো তাড়াতাড়ি হয়ে যায়। আর ওইদিকে ওইগুলো কাটার কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে কাটিনি আর কি, আর হয় নাই। যেদিন এইগুলো কাটছি তারপরের দিনে আবার বৃষ্টি। আবার তো কিছুই নেই, সব এই ঠুসকা পাতার গাছ আছে খালি। আর আপনার এই যে এইখানে পুঁই শাকের একটা আছে, ওইটা আছে। তাছাড়া আপনার এটার উপরে আর কি যে লাউ শাকের একটা হইতেছে, লাউ শাক। আর এটা তুলসী, এগুলোতে আলাদা উপরে, তো সেই জন্য এগুলো ঠিক আছে। ওই জায়গায় পরে লাগানো হইবে, আগে এগুলো সব পরিষ্কার করা শেষে আলাদাভাবে আর কি। আজকে অনেকদিন পর আবার আসলাম আপনাদের মাঝে, তো অবশ্যই দেখি কি শেয়ার করতে পারি। এখন তার তেমন ভিডিও করা হয় না, করিও না। কালকে আজকে মূলত বৃষ্টি হয় নাই, কালকে সারাদিন হয়েছিল, তো হওয়ার কারণে এদিক দিয়ে কালকে শুকাই গেছিল। আজকে আবার কেন পানি দিয়ে এতটুকু আস্তে আস্তে আর কিছু এদিক দিয়ে, তো সেটা ঠিক জানি না, দেখা যাক। আর এখানে দেখেন মশারি টানানো হয়েছে, কারণ একটু বসলে বা শুইলে এটার ভিতরে এইভাবে শুয়ে থাকি, কারণ মশা প্রচুর। মশা কামড় দিলে আর শরীর চুলকায়, তো সেই জন্য মশারির ভিতরেই থাকি দিনে। দেখেন এখানে আপনার আলু ভর্তা করতেছে, কারণ এই বৃষ্টি এইসবের জন্য তো আর কিছু আনতে পারে নাই আর কি। নাই ঘরে কিছু, রাস্তায় অনেক পানি জমা হয়ে গেছে, সব রোডেই পানি। পানির জন্য আর বৃষ্টি হতে একটু একটু পড়তেই থাকে। শুকনা মরিচ এখানেও আছে 2টা, তো সেই জন্য আজকে দুপুরের খাওয়া আপনার এই শুধু আলু ভর্তা। আর এখানে আপনার এই যে ডাল রান্না করছে, এই 2টাই আর কি, ডাল আলু ভর্তা। এটা তো সরকারি খাবার বাংলাদেশের। তোর কাছে তো ডাল আর ভর্তা ডেলি খালি মজা। ডাল তো ভালোই, ডাল আলু ভর্তা মজা না। আর এই হলো আপনার এখানে ভাত। আমি তো খাই কুলা হয় না। তেল দিয়েছে এটাই হলো ডাল আলু ভর্তা, হলো বাংলাদেশ সরকারি খাবার বাঙালির। ওই এই যে সামনে হাবি। আর এখানে এদিকে আপনার পরে রান্না করার জন্য দেখেন এখানে গুড়া মাছ রেখে দিছে আর কি, চান্দা মাছ ছোট ছোট। এগুলো আর কি আলু দিয়ে এমনি রান্না করে ফেলবো চচ্চড়ির মতো। এগুলোই তো এখন দুপুরকার মতো ডাল আলু ভর্তা, আর এগুলো রাতের জন্য। তেল দেওয়া, হ্যাঁ এই যে তেল দেওয়া আছে। দেখুন আপনার এই যে চান্দা মাছগুলো, সেগুলো এখন একদম মাহায় আর কি মিক্স করে বসাই দিব একবারে। মাছ করে মাছ দেখেন আলুর ডাল, এটা আগে মা দিই। হাতে চলবো আমার গো।
তেল তো অনেকখানি হয়েছে মনে হয়। গুড়া মাছ তেল বেশি নাকি তেল পিঁয়াজ আমি আইগে যা দে। এই হলো দেখেন মাছ, চান্দা মাছ কাড়াই তো এটি এই তো 200 টাকা কেজি। কাড়া হইলে তুই কি দাম কম নেয়? মেলা দিন খাই না লেগে আনছি। তেলে হাত দেখেন বসানোর জন্য আসলাম, তো আগুন দেখছেন কত কম একটু। এই আগুনে কতক্ষণ লাগে হইতে কে জানে। ইদানিং অনেকদিন ধরে আপনার গ্যাস নেই, 1 মাস ধরে গ্যাসের সমস্যা। A few moments later. এখন আস্তে আস্তে ওই আগুনে হয়ে গেছে, এখন তো পানি আছেই তলে। পারে নাই তেমন, ওরকমই আছে। এখানে আস্তে করে আপনার রান্না আস্তে আস্তে যতক্ষণই সময় লাগলো রান্নাটা মূলত হয়ে গেল। মাছ এই তো অনেকক্ষণ হয়েছে, বেশ অনেক আর কি ওই জায়গায় নামিয়ে রাখছে অনেকক্ষণ, প্রায় 10-15 মিনিট। ভালো আর একটু যে পানি ছিল তো সেটা একদম শুকিয়ে গেছে, আরো একদম নাই বললেই চলে। আর দুপুরে তো শুধু ওই আলু ভর্তা ডাল দিয়ে ভাত খেলাম। আপনার পানি তো পুরা রাস্তায়, আর ঘরেও বৃষ্টি এখন নাই মূলত আজকে সারাদিন, তারপরও পানি প্রচুর হইতাছে। মানে যে দিকেই তো কালকে বৃষ্টি হয়েছিল, তো যেমন পানি হয়েছে তেমন, আর আজকে বৃষ্টি না হয়ে এর থেকে বেশি হইতাছে। তার উপর আবার রান্না বসেছে দেখেন, এখানে আর একটা তরকারি রান্না করতেছে। এমনিতে যে কাঁঠাল, কাঁচা কাঁঠাল, তাকে যে মাংস দিয়ে রান্না করছিল, তারপরে যার অর্ধেক ফ্রিজে ছিল, তো সেটাই দেখেন। এই হলো দেখেন কাঁঠাল, তো আরো অর্ধেক যে সিদ্ধ করে ফ্রিজে রেখে দিছিল, সেই অর্ধেক আর আজকে রান্না করতেছে শুটকি দিয়ে। শুটকি দেখলাম, এই যে দেখেন ছোট ছোট কাজকে শুটকি, এই যে এটা আর কি একদম শুকনা শুকনা হইব, আর একটু যা পানি এসব আচার শুকিয়ে যাবে। দেখেন কাঁঠালের কোষগুলো কি বড় বড়। তো দেখলেন আর কি, এই আমাদের কাঁঠালের তরকারি রান্না হয়ে গেছে। তো বাইরে আসলাম মূলত একটা জিনিস দেখার জন্য। আমাদের এই মরা বেগুন গাছটা পাতা পোতা একদম পোকায় খাওয়া মরা, তো এই গাছটার ভিতরেই দেখেন বেগুন ধরে কত সুন্দর। ও তো কত খাইছি, আবার ধরছে, একদম মরা গাছ আবার ধরছে। বোঝা যায় না যে গাছে বেগুন ধরবো, কিন্তু ধরে প্রতিবারই। দেখেন অনেকগুলাই ধরছে। এই দেখেন এই যে এইগুলো ফুলের রেডি ধরার লগলে পড়ে গেল, এই যে ফুল। এই যে এইখানে এই যে, কিন্তু গাছের অবস্থা দেখেন তেমন একটা ভালো না।
এই ঠুসকা গাছটা তো প্রচুর বড় হইতেছে। গাছটা মনে হয় কেটে ফেলতে হইব, কারণ এত বড় হয়ে গেলে পরে আবার অসুবিধা, কেমন দেখা যাবে, পরে জঙ্গল হয়ে যাবে। তো অনেকদিন পর আপনাদের মাঝে আজকে আসলাম, তো টুকটাক 2টা তরকারি রান্না করলো রাতে খাবারের জন্য, তো আপনাদের মাঝে শেয়ার করলাম। তো দেখা হবে আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এই চলছে।